আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বিগিনার টু অ্যাডভান্স সিটিএফ সিরিজে। আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল ফরেন্সিক্স। ওকে, তো ডিজিটাল ফরেন্সিক্স ইজ দ্য পার্ট অফ সায়েন্স দ্যাট ইজ ইউজ ফর গ্যাদার ইনফরমেশন অ্যান্ড এভিডেন্স ফ্রম কম্পিউটার বেসড ডিভাইস। ওকে, তো কম্পিউটার বেসড ডিভাইস থেকে ইনফরমেশন গ্যাদার করা, এভিডেন্স গ্যাদার করা, সেটাই হচ্ছে মূলত ডিজিটাল ফরেন্সিক্সের কাজ। আমরা এক্সাম্পল দিলে খুব সহজেই বুঝতে পারবো। যেমন মনে করেন যে আপনার একটা ডিভাইস কম্পিউটার রয়েছে, কম্পিউটার হার্ড ডিস্ক আপনার নষ্ট হয়ে গেল। ওই কম্পিউটার হার্ড ডিস্ক থেকে ডাটা রিকভারি করা মূলত ডিজিটাল ফরেন্সিক্সের কাজ। ওকে, তারপর মনে করেন যে লগ ফাইল আছে, লগ ফাইল থেকে ইনফরমেশন গ্যাদার করা, সেটাও মূলত ডিজিটাল ফরেন্সিক্সের কাজ। সিসি ক্যামেরা থেকে ইনফরমেশন গ্যাদার করা, সেটা হচ্ছে মূলত ডিজিটাল ফরেন্সিক্সের কাজ। এক কথায় বলতে গেলে যে ডিজিটাল ফরেন্সিক্স মানে হচ্ছে যে কম্পিউটার বেস যে কোনো ডিভাইস থেকে যদি ইনফরমেশন গ্যাদার করা হয়, এভিডেন্স গ্যাদার করা হয়, সেটা হচ্ছে মূলত ডিজিটাল ফরেন্সিক্স। আপনার একটা হার্ড ডিস্ক ছিল কম্পিউটারের, সেই হার্ড ডিস্ক থেকে ইনফরমেশন গ্যাদার করা, সেটা হচ্ছে ডিজিটাল ফরেন্সিক্সের কাজ। কম্পিউটার ছাড়াও মোবাইল হতে পারে, মোবাইল কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এই কম্পিউটার মোবাইল থেকে ইনফরমেশনটা গ্যাদার করা, সেটা হচ্ছে মূলত ডিজিটাল ফরেন্সিক্সের কাজ। ওকে, তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখব যে ডিজিটাল ফরেন্সিক্সের মধ্যে কোন কোন কন্টেন্টগুলো থাকে মূলত। তো ডিজিটাল ফরেন্সিক্সের মধ্যে ফাইল অ্যানালাইসিস থাকে অথবা ফাইল সিগনেচার থাকে। সেই বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে আপনাকে একটা ফাইল দেওয়া হলো যেটার ফরম্যাট ভুল আছে, রং আছে, অর্থাৎ ব্যাড ফরম্যাট আছে। যেমন মনে করেন TXT ফরম্যাটে আছে, কিন্তু এটা মূলত একটা ইমেজ, একটা ফাইল। তো আপনাকে দেওয়া হলো, আপনি ওপেন করলেন কিন্তু ওপেন হচ্ছে না। এমন প্রবলেমগুলো ডিজিটাল ফরেন্সিক্সে থাকে সিটিএফ এর ক্ষেত্রে, এগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। দেন আমাদের মেমোরি ড্যাম থাকে, মেমোরি অ্যানালাইসিস করতে হয় অটোপসির মাধ্যমে অথবা ভোলাটিলিটির মাধ্যমে, সেই বিষয়গুলো আমরা দেখব। দেন ডিজিটাল ফরেন্সিক্সের মধ্যে স্টেকনোগ্রাফিও থাকে, যে বিষয়টা আমরা দেখব। ইতিমধ্যে আমরা স্টেকনোগ্রাফি দেখে নিয়েছি। তারপরে নেটওয়ার্ক প্যাকেট ক্যাপচার অ্যানালাইসিস থাকে, যেটা আমরা ওয়ারশাকের মাধ্যমে করতে পারি অথবা অন্য কোনো টুলসের মাধ্যমে। যে আপনাকে একটা লগ ফাইল দেওয়া হলো, সেই লগ ফাইল থেকে আপনাকে ডাটা কালেক্ট করতে হবে, ইনফরমেশন গ্যাদার করতে হবে, অর্থাৎ নেটওয়ার্ক প্যাকেট ক্যাপচার যে বিষয়টা আছে, পিকে ফাইল, সেটা আমরা ডিজিটাল ফরেন্সিক্সের ক্ষেত্রে দেখব। আচ্ছা, এই প্রবলেমগুলো মূলত ডিজিটাল ফরেন্সিক্সের ক্ষেত্রে থাকে। তারপরে মেটা ডাটা রয়েছে, তারপরে ডিস ইমেজিং রয়েছে। এই যে টাইপগুলো আমরা দেখালাম, এই বিষয়গুলো মূলত সিটিএফ এর ক্ষেত্রে ডিজিটাল ফরেন্সিক্সের মধ্যে থাকে। ওকে, এরপরে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে ডিজিটাল ফরেন্সিক্সের জন্য কোন বিষয়গুলো আমার জানা দরকার। মূলত আমাদের প্রথমে যে বিষয়টা জানা দরকার, বেসিক নেটওয়ার্কিং দরকার, যেটা আমরা প্যাকেট ক্যাপচার ফাইলের ক্ষেত্রে দেখব। তখন আমাদের বেসিক নেটওয়ার্কিং জানা না থাকলে আমরা এই প্রবলেমগুলো মূলত সলভ করতে পারবো না। তো এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। দেন নাম্বার সিস্টেম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতিগুলো চেঞ্জ হয়, বেস 64 অথবা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি, এই বিষয়গুলো আমাদের বেসিক ধারণা থাকতে হবে। দেন আমাদেরকে স্টেকনোগ্রাফি সম্পর্কে জানতে হবে, যেটি ইতিমধ্যেই আমরা কমপ্লিট করেছি। আমরা এই সম্পর্কে আমাদের এখানে আপনারা পাবেন, এই প্লেলিস্ট আকারে দেখে নিতে পারেন। ওকে, তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ওকে, তো এখন আমরা যে বিষয়টা দেখব যে এরপরে কোন বিষয়গুলো আমাদের লাগবে, আমাদের ক্রিপ্টোগ্রাফি লাগবে, সেই বিষয়গুলো আমরা এখানে কমপ্লিট করেছি। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ক্রিপ্টোগ্রাফির বিষয়গুলো। ওকে, দেন আমরা দেখব যে এর জন্য আমাদের আরও দরকার ডিজিটাল ফরেন্সিক্সের জন্য, সেটা হচ্ছে হ্যান্ডেলিং কম্পিউটার বেসড ডিভাইসেস। এটার মানে আসলে কি? অর্থাৎ কম্পিউটার বেসড যে ডিভাইসগুলো আছে, যেমন মোবাইল আছে অথবা সিসি ক্যামেরা আছে অথবা অন্য যে বিষয়গুলো আছে, সেই ডিভাইসগুলো সম্পর্কে আমাদের বেসিক কনসেপ্ট থাকতে হবে। এর মাধ্যমে আমরা ইজিলি ডিজিটাল ফরেন্সিক্সের প্রবলেমগুলো সলভ করতে পারবো। তারপরে আমাদের স্ক্রিপ্টিভ ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন 3 এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এর মাধ্যমে আমরা ডিজিটাল ফরেন্সিক্সের যে প্রবলেমগুলো আছে ইজিলি সলভ করতে পারবো। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো দেখলাম এবং পাশাপাশি আমরা এখন যে কাজটা করব, আমরা রিসোর্স শেয়ার করব। আমরা দেখব যে এই প্রবলেমগুলো আমরা কোন জায়গা থেকে সলভ করতে পারি। এই জন্য আমরা প্রথমে যে কাজটা করতে পারি, CTF 101-এ যেতে পারি। CTF 101-এ গেলে আমরা দেখতে পারবো যে এখানে ফরেন্সিক্সের একটা পার্ট রয়েছে, যেখানে এই বিষয়গুলো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। যেমন ফাইল ফরম্যাট আছে, মেটা ডাটা রয়েছে, ওয়ারশাক রয়েছে, যেটা আমরা ইতিমধ্যেই বলেছি যে প্যাকেট ক্যাপচারের জন্য ব্যবহার করতে হবে। তারপরে স্টেকনোগ্রাফির বিষয়গুলো রয়েছে, তারপরে মেমোরি ফরেন্সিক্সের বিষয়গুলো রয়েছে। এখান থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে ডিজিটাল ফরেন্সিক্সের মধ্যে কোন বিষয়গুলো থাকে। দেন আপনারা যে কাজটা করতে পারেন, ট্রাইহেকমিতে যেতে পারেন। ট্রাইহেকমিতে গেলে আপনারা দেখতে পারবেন
লার্নে ক্লিক করার পর এখান থেকে মডিউলস হিসাবে আপনারা দেখতে পারেন যে আসলে ডিজিটাল ফরেনসিক্সের একটা পার্ট রয়েছে, যেটা আমরা এখান থেকে দেখতে পারি ইনসাইট এন্ড রেসপন্স এন্ড ফরেনসিক্স। এখান থেকে আমরা ডিজিটাল ফরেনসিক্সের বিষয়গুলো আরো ক্লিয়ারলি দেখতে পারি। অটোপসির বিষয়টা আছে, ভোলাটিলিটির বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত কিন্তু জানতে পারি। পাশাপাশি আমরা যে কাজটা করতে পারি, এখানে অল রুমসে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে, যে অপশনটা হচ্ছে ফরেনসিক্সের পার্ট। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে ফরেনসিক্সের যে বিষয়গুলো আছে এখান থেকে আমরা দেখে নিতে পারি, যেমন রিকভারি, তারপরে ভোলাটিলিটি, তারপরে আরো যে বিষয়গুলো আছে এখান থেকে আমরা গ্যাদার করে নিতে পারি। ওকে, তো এই ছিল বিষয়। আজকের ভিডিওতে আমরা মূলত দেখলাম যে মূলত ডিজিটাল ফরেনসিক্স কি এবং এটা কিভাবে কাজ করে, এর জন্য আমাদের কি কি কাজগুলো, কোন কোন বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলো দেখলাম। পরের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করব, অর্থাৎ আমরা ফাইল সিগনেচার নিয়ে আলোচনা করব। ওকে।